বেশি ভাবনা। আমরা মুসলমান হিসাবে আমাদের ইসলাম কোথায়, আমাদের কোরআন কোথায়, আমাদের আখিরাত কোথায়? টোটাল প্রজন্ম যদি আখিরাত এভাবে ভুলে যায় তো আখিরাতের সবক দিবে কে? এক বছরে 365 দিনের একটি বছর, আমি প্রতিদিন বলি 365 দিনের একটা বছরে বাপ আপনার 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা একদিন খোদার 365 দিনে ফজরের নামাজ একদিনও পড়লো না। এই জানোয়ার জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, অথচ আপন মা বাবার ঘরে ঘুমায়, আপন মা বাপ বেঁচে আছে। বলেন মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? তার মা কই, তার বাবা কই? তারা কি 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 সন্তান গড়ছে? তাদের ভবিষ্যৎ কি? বলেন না বাপ। তোমরা আমি দাঁড় করাই, তোমরা যারা যারা মাগরিবের নামাজ পড়ো নাই আমি দাঁড় করাই। আমি 100 জন দাঁড় করাইলে ইনশাআল্লাহ 98 জনই ঠিক হবে, আশা করছি ইনশাআল্লাহ। 2 জন ভুল হবে না। বেহায়ারে দেখলেই চিনা যায়। বেনামাজি এই পিশাচকে, এই পাষাণকে চেহারায় রসকস দয়া মায়া বলতে কিছু নাই, অন্ধকার চেহারা, এটা দেখলেই বুঝা যায়, এটা বুঝা যায়। এজন্য বন্ধু আমার, অন্য কেউ না ভাবুক, তুমি তো মুসলমান, কেমনে ভুলে গেলা মায়ের পবিত্র দুধের কথা? কেমনে ভুলে গেলা ছোট্টবেলার সেই বাবার আদর সোহাগের কথা? বংশের ইজ্জত, ধর্মের সম্মান, কোরআনের ইজ্জত, রসুলুল্লাহর কথা সব ভুলে গেলা এক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, এই বন্ধুদের আড্ডা দিতে দিতে আল্লাহকে ছেড়ে দিলা, আল্লাহর জায়গায় এই বন্ধুত্বকে বড় করে দিলা। বিকালের এই আড্ডায় আসরও শেষ, মাগরিবও শেষ। আহা, কার জায়গায় কারে রাখলা? ছেড়ে দিলা কাকে? গ্রহণ করলা কাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান মাওলাকে ছেড়ে কে তোমাকে ধোঁকা দিয়ে আমার থেকে সরিয়ে দিল? মা গাররাক, কে তোমাকে প্রতারিত করলো, ধোঁকা দিল? বান্দা, এমন দয়ালু মনিব থেকে ছুটে গেলে কাকে তুমি ছেড়ে দিলে? বান্দা, কেন আমাকে ছেড়ে দিলে? আল্লাযী খালাকাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। কে করেছে? বলে না ছেলেরা, বলো না বাপ। ফাসাওয়াকা, আল্লাহ বলেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো আমি লাগিয়েছি। ফাআদালাক, সারা দেহ সামঞ্জস্যপূর্ণ করে আমি আল্লাহই তো তোমার পুরা দেহকে সাজিয়েছি। কেমনে নাক রাখলে, কোথায় চোখ রাখলে, কোথায় কান রাখলে সুন্দর হয়, সেটা তো আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নির্বাচন করেছি। তোমার মাকে জিজ্ঞেস করো, মাকে রব্বুল আলামিন 6 মাসে মায়ের পেটে কোনোদিন জিজ্ঞেস করে নাই, মা তোর ছেলেটার নাক লাগাবো, বল মা তোর ছেলের নাক কোথায় লাগাইলে সুন্দর হয়, চোখ কোথায় লাগাইলে সুন্দর হয়? এটা কি রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিনি? তাইলে আল্লাহ বলেন আমি সাজিয়েছি, আমি বানিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে আমি তো তোমাদেরকে বানিয়েছি, আবার আমি আল্লাহই তো তোমাদেরকে সাজিয়েছি। বানাইছিও আমি, সাজাইছিও আমি, যত্ন করে লালন করছি, পালন করছি সেও তো আমি। সুবহানাল্লাহ। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে মাথার উপরে বিস্তীর্ণ ওই আসমান,
আমি আল্লাহই তো প্রলম্বিত করে প্রসারিত করে দিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, পায়ের নিচে এই জমিন বিছানার মতো আমি আল্লাহই তো নিজ হাতে বিছিয়ে দিয়েছি। আমি তো করেছি বান্দা। তুমি বিল্ডিং এর ছাদের তলে না, আসমানের নিচে। আপনি বেঁচে আছেন কি বিল্ডিং এর ছাদের তলে? কে? আসমানের নিচে। আপনি টিকে আছেন আপনার ঘরের ফ্লোরে না জমিনের উপরে? জমিনের উপরে। কেমনে ভুলে গেলা বাপ? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মনও চাইল না, খেয়ালও আসবে। মানুষের বাচ্চা কেমনে তুমি? এই তুমি মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের বাচ্চা তো পরের কথা বেটা, মানুষের বাচ্চা হইলা কেমনে? একবারও পেশাব কইরা পানি নাও না। আরে তুমি কুত্তা দেখো না বেটা? কুত্তা দেখোস না? দেখো না কুত্তা মুত্তা পানি লয় না? কুত্তার লগে একটা ছবি উঠাইও, সেলফি একসাথে দিও মোবাইলে, ফেসবুকে। দেশবাসী কমেন্টস করে জানাবেন আমরা দুইজনকে কেমন দেখাচ্ছি। দেশবাসী জানাবে আপনাদের দুই জানোয়ারকেই অসাধারণ মানুষ। সেরকম এজন্য দোস্ত বিবেক চাই। দিল মরে গেলে, দিমাগ মরে গেলে থাকলোটা কি? কি রইল আর? ভেতর যার মরে যায় তার আর থাকে কি? মানুষ মৃত্যুবরণ করে মানে তো ভেতরটা, রুহটা চলে যায়। বাহিরের হাত পাও তো থাইকেই যায়, থাইকে যায় না? তাইলে ভেতরটাই তো মূল। এটা চলে গেলে তো আর কিছুই থাকে না। আল্লাহ আমাকেও বিবেক দান করেন, আমাদের সব সন্তানদেরকেও বিবেক দান করেন। নিজেদের বোনকে বুঝাবেন, কন্যাকে বুঝান, নিজের বিবিকে বুঝান। যে মেয়ে বেপর্দা, যে মেয়ে বেপর্দা, যে মহিলা বেপর্দা, বেহায়া, যে যার ইজ্জতের কদর নাই তার কাছে, সম্ভ্রম সতীত্ব, যার পর্দার কদর নাই। আমার নাম আনিসুর রহমান। আমি বললাম ওইটা কোনো বেড়ি না, ওইটা কোনো মেয়ে না, ওইটা কোনো নারী না, ওইটা কোনো মহিলা না, মহিলার জাত না, এটা প্লাস্টিক। বেহায়া নারী প্লাস্টিক, বেপর্দা নারী প্লাস্টিক, শোপিস। শোকেসের মধ্যে যেরকম বিভিন্ন জিনিস গ্লাসের মধ্যে রাখে মানুষ দেখার জন্য, যে আপনার এটা তো খুব সুন্দর, ওইটা তো খুব সুন্দর। এই বেহায়া নারী এক ধরনের শোপিস, যাকে অসংখ্য পুরুষ দেখে আর মন্তব্য করে মহিলাটা সুন্দর, মেয়েটা সুন্দর, ওইটা সুন্দর, লোভনীয়, আকর্ষণীয়। আর অসভ্য যত বিশ্রী নোংরা কল্পনা করে হৃদয়ের ভিতরে, ওই নারী কোনো নারী না, মহিলা না, এটা শোপিস, এটা প্লাস্টিক, এটা বদনা, এটা লোডা।